প্রলয়ঙ্করী দাবানলে পুড়ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। গৃহবন্দী লাখো মানুষ, নিয়ন্ত্রণে হিমশিম দমকল বাহিনী। ধোঁয়া আর ছায়ে ঢেকে গেছে আকাশ। আগুনে লেলিহান শিখা সর্বগ্রাসী রূপ নিয়ে একে একে গ্রাস করে চলছে বিশাল বনভূমি, জনপদ আর জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো। ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিমে খেতে হচ্ছে দমকল বাহিনীকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ফ্রান্সের 2.5 লাখ এবং স্পেনের 75,000-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরো অন্তত 30,000 বাসিন্দাকে ঘর থেকে বের না হয়ে নিরাপদে ঘরের ভেতরে থাকার কঠোর নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফ্রান্সের আটলান্টিক উপকূলীয় অঞ্চলের জনপ্রিয় পর্যটন স্পট ক্যাফেরে এবং বর্ডুর আশেপাশের এলাকায় দাবানল তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে প্রায় 40,000 হেক্টরেরও বেশি বনভূমি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ভস্মীভূত হয়েছে শত শত বসতবাড়ি। এই পরিস্থিতি মোকাবেলায় মাঠে নামানো হয়েছে হাজার হাজার দমকল কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্যদের। অন্যদিকে স্পেনের আভিলা, মাদ্রিদ ও তেলেদো অঞ্চলেও হাজার হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। এই দুর্যোগে ইতোমধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দাবানলের এই তাণ্ডব থেকে বাদ জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ওরেগনের সিস্টার্স শহরের কাছে বজ্রপাত থেকে সূত্রপাত হওয়া দাবানলে প্রায় 100 বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে, যার মাত্র 5% বর্তমানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও এক দমকল কর্মী। দীর্ঘমেয়াদী খরা, রেকর্ড পরিমাণ কম তুষারপাত, তীব্র তাপ প্রবাহ এবং অনিয়মিত দমকা বাতাসের কারণে ওরেগনের পাশাপাশি ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া ও কলোরাডো সহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের দাবানলের ঝুঁকি আরও বহুগুণে বেড়ে গেছে। এদিকে ইতালির গারগানো উপদ্বীপের পেশকিচি এলাকায় দাবানলের কারণে শত শত পর্যটককে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাসের কারণে ভূমধ্যসাগরীয় বনাঞ্চলের আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি কাজ করছে বিশেষ পানিবাহিনী বিমানও। বড় ধরনের প্রাণহানির খবর না মিললেও আগুনের আসল উৎস নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় মেয়রের ধারণা, এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়, বরং পরিকল্পিত অগ্নিসংযোগও হতে পারে।